ভারত মুখে মুখে যাই বলুক, ভারত কিন্তু ভাই খেলার মাঠে পাকিস্তানকে ভয় পায়। কি বলে? যদি খেলার মাঠে পাকিস্তানকে ভয়ই না পাইতো তাহলে তারা 11 জনই নামতো, আম্পায়ার 2 জন সাথে করে নিয়ে 13 জন নামতো না। ভারত জানে যে পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল টিম, এ যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে হারাই দিতে পারে, ছোট দলের সাথে হারতে পারে, আবার বড় দলকে হারাই দিতে পারে। मस्त जोक मारा रे, ये हंस रहे हलकट हंस। 28 को अल्लाह के फजल करम से हम इंडिया को आगे एशियन चैंपियन बने। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। है सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। है सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे हो गए हिंदुस्तानी हिंदुस्तानी हिंदुस्तानी। क्यों? दिखा दिया ना भारत ने अपनी औकात, सब खंड हो गया ना। हाँ পুরলো লুঙ্গি লাগলো বেশ, অবৈধ বাপের কাছে যাত্রা শেষ, তারই নাম বাংলাদেশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর এন্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। একটু কথা বলা যাবে আপনাদের সঙ্গে? কথা বলবা? কথা বলবো। আচ্ছা, আপনি ইন্ডিয়া নাকি পাকিস্তান, কোন টিমে সাপোর্ট করবেন আজকে? আমি দরকার হলে কলা গাছরা সাপোর্ট করব, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করব। क्या जुलुम है, क्या जुलुम है। বলি দুটো কি কম ছিল? একটা পাকিস্তানে আর একটা বাংলাদেশে, আমার একটা কোথা থেকে জুটে গেল? হায় ভগবান, কি সব দেখতে হচ্ছে। বেঁচে থাকতে যে আর কি কি দেখতে হবে কে জানে। কি ভাবছো কলা দেখাচ্ছি কেন? আরে গলা মামুনিদের জন্য, একটা পাকিস্তানের আর দুটো বাংলাদেশে, তাদের জন্য মাথা পিছু একটা করে কলা দেব, তবে টাটকা নয়, পচা কলা। পাকিস্তান আপনারা জানেন যে মেলার মাঠে হারিয়ে যাওয়া আপন ভাই। পাকিস্তানের থেকে একটা প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়, সেটাই আমার প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশ তো কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। ফাইনালে উঠতে পারি না, এটা তো কোনো আফসোস নেই ভাই, আমাদের ভাইরা তো ফাইনালে উঠছে নাকি। এই তো কিছুদিন আগে পাকিস্তানের খুব বিরোধিতা করছিলি, অবশ্য নিজেদের সাথে খেলা ছিল বলে, আর যেই তোরা হেরে গিয়ে ভারতের সাথে তোদের অবৈধভাবে খেলা করলো, অমনি অবৈধভাবে সাপোর্ট করতে শুরু করে দিলি। বাহ! ইন্ডিয়া কি আসলেই মানে পলিটিক্স করে ম্যাচ জিতে কিনা, বা আম্পায়ার কিনে ফেলে কিনা, এটার মধ্যে আপনার অভিমত কি? ওরা আম্পায়ার কিনে, বললাম না, ডাকাতি করে। ডাকাতি করে? আপনি আম্পায়ার কিনে প্রকাশে না, গোপনে। বামার জানবেন না, বামাতে দিবে, ডানার জানবেন না। আচ্ছা, তো খেলা ভালো, আর ইন্ডিয়া সব চোট। হ্যাঁ, সেই ভারতের কাছে হারলে ইন্ডিয়া চোর, পিসিসিআই চোর, আম্পায়ার চোর, আইসিসি চোর, আর এই যে কিছুদিন আগে পাকিস্তানের কাছে হারলি, তখন পাকিস্তান চোর নয়, তখন পিসিবি চোর নয়, তখন আইসিসি চোর নয়, তখন আম্পায়ার চোর নয়, যত চোর খালি ভারত। অন্যান্য দেশের কাছে যে হারিস তখন তো কই বলিস না যে এরা চোর, ওরা চোর। अब दुनिया की अल्लाह के हुक्म से दुनिया की कोई ताकत उनको हारने जीतने से। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে গায়ে গায়ে। 28 को अल्लाह के फजल करम से हम इंडिया को आगे एशियन चैंपियन बने। 2 बार हारने के बाद भी इसका शिक्षा नहीं हुए, और इसीलिए काल भी हार गए, और जब जब आएंगे तब तब हारेंगे, और इसीलिए मैं बता रही हूँ, पहले जा और अच्छे से क्रिकेट खेल सीख के आना, वरना दूसरी बार इससे भी बुरा हाल हो जाएगा। সঠিক বলেছেন। इंशाल्लाह एशिया कप पाकिस्तानी टीम लेकर आएगी, और तेरा बदला भी पाकिस्तानी टीम इंडिया से लेकर आएगी। टेंशन नहीं लेनी मेरे बांग्लादेश पर। क्यों मैडम जी? 2 भाई ने एक साथ सड़के में बैठकर कंधे से कंधे मिला के भीख मांगोगे इसीलिए? ঠিক বলেছো। पाकिस्तानी टीम का प्रोग्राम बढ़ता पे, पाकिस्तानी टीम आज गंद कितनी खिलाती है। पाकिस्तानी टीम खुदा दा नाई ने जितो। इंडिया ने फिर पेला
वो इंडिया ने फिर पेला। এই যে কমেন্টস গুলো করে, এই কমেন্টস গুলো কতটা যুক্তিসঙ্গত বলেন তো? সম্পূর্ণ যুক্তিসঙ্গত, একদম 100-300% যুক্তিসঙ্গত। ঢেঁকিকে যেমন পা না দিলে ঢেঁকি ওঠে না, তেমনি কুকুরকে মুগুর না মারলেও কুকুর সে ভাষা বোঝে না। আর তোদের হয়েছে ঠিক একই দশা। ये बड़ी अच्छी बात कही आप। অভিষেক ব্রাদার, বুকের পাটা থাকলে আমাদের তানজিম সাকিবকে পয়লা বলে 6 মারতে আসবে। দেখবে হয়তো স্টাম্প নাই অথবা শটে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছো। ভিডিওটি শেয়ার। বাংলাদেশি এর বাপ ইন্ডিয়া। তোমরা বললেই হবে। হ্যাঁ, সেই আমাদের বলায় হবে না আর ওদের বলায় হয়ে যাবে। কেন রে লেওড়া বোকাচোদার ভাড়া, তোরা কি এমন বোকাচোদা যে তোদের কথা একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে, তোদের লেখা একদম পুরো জাদু মন্ত্রের মতো ফলে যাবে? তোরা কোথাকার কোন বড় লেখক? হ্যাঁ, তালা চুরির ভাই চমচম চাঁদ। এই বাঙ্গির পোলারা, তোরা 136 রান করতে পারবে না, কেন এশিয়া কাপ খেলতে গেছিস? তোরা কি জানিস তোদেরকে কেউ গালি দিলে আমরা তার প্রতিবাদ করি? তোদের জন্য আমাদের কি পরিমাণ গালিগালাজ খেতে হয়? বাঙ্গির পোলারা শালা, এরকম জঘন্য ব্যাটিং, নিম্নমানের ব্যাটিং করছিস, লজ্জা লাগে না? তোদের তো লজ্জা লাগে না, তোরা তো নির্লজ্জ। তাহলেই বোঝ কাদেরকে তোরা সাপোর্ট করিস। এদের জন্য তোরা বেকার বেকার খিস্তি খাস। আসলে দেখো বস, বাংলাদেশিরা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে পুরো একদম হিরো। এরা আমেরিকাকেও টক্কর দেবার ক্ষমতা রাখে। হ্যাঁ, কিন্তু বাস্তবে মাফ করেন ভাই, মাফ করেন, গরিব আদমি আছি ভাই, মাফ করেন, মাফ করেন, এবারের মতো ছেড়ে। তোরা 136 রান করতে পারবে না, কেন এশিয়া কাপ খেলতে গেছিস? না 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 না, এশিয়া কাপ নয়, এশিয়া কাপ নয়, বরং বাংলাদেশের জন্মই তো হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। দেখো বোঝো অবস্থা। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানর। 2025 এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে, এবং সেই ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারত এবং শক্তিশালী পাকিস্তান, এবং সেই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশের হাতি। হ্যাঁ ভাই, বাংলাদেশের হাতি বাংলাদেশের হাতি যা বলছে আপনাদের শুনলে মাথা ঘুরে যাবে। আপনারা জানেন বড় বড় ম্যাচের আগে কিন্তু বাংলাদেশের হাতি, বাংলাদেশের টিয়া পাখি এবং বাংলাদেশের বানর কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকে। এবং এদের টিয়া পাখির সাথে সাথে আজকাল আবার হাতি ভবিষ্যৎবাণী করছে, বানর ভবিষ্যৎবাণী করছে। বিখ্যাত হাতি, জ্যোতিষী হাতি আজকে নির্ণয় করেছে কে জিতবে এই এশিয়া কাপের শিরোপা, কে হবে এশিয়ার চ্যাম্পিয়ন। তো আপনাদের জানলে মাথা ঘুরে যাবে হাতির আসলে কোন পতাকাটা বেছে নিয়েছে। হাতির সামনে দুইটা ফ্ল্যাগ, দুইটা পতাকা রাখা হয়েছে। হাতি যে পতাকাকে মুখ দিবে, যে পতাকার কাছে মুখ নিবে, সেই পতাকা মানে সেই দেশেই জিতবে এই 2025 এশিয়া কাপের শিরোপা। সত্যি বাংলাদেশ মানে বিনোদন নয়, বরং বিনোদনের আরেক নাম বাংলাদেশ হওয়া উচিত ছিল। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার্ড দিয়ে ফকত ফকত ঘোরানো উচিত। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো বস, একটা সময় বাংলাদেশিদের আমিও খুব ভালোবাসতাম। হ্যাঁ, এখনো বাসি, তবে সব বালবিচি পাবলিকদের নয়, বরং এই সব পাবলিকদের যাদের মাইন্ডসেটটা ঠিক এইরকম। যারা আমাদেরকে ভারতের দালাল বলেন তারা একটি কথা মনে রাখবেন, সৌদি আরবের সাথে নয়, ইরানের সাথে নয়, ফিলিস্তিনের সাথে নয়, পাকিস্তানের সাথেও নয়, ভারতীয়দের সাথে আমাদের জিনগত বৈশিষ্ট্যের মিল আছে। তাই শুধুমাত্র ধর্মের কারণে অন্ধ হয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশের গোলামি করার চেয়ে ভারতের পক্ষে কথা বলা অনেক ভালো। বাত তো সহি দেখুন বন্ধুরা, ভারতের সুপারস্টার নায়ক ঋত্বিক রোশন 2025 এশিয়া কাপে ভারত ভার্সেস বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য দুবাই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, সেই ইনি ঋত্বিক রোশন। বল, ইনি ঋত্বিক রোশন। তাহলে ইনি কে? হিরো আলম? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই ঋত্বিক রোশনের ফ্যামিলিকে নিয়েই কেন সবাই এত কাটাছেঁড়া করে? এই কিছুদিন আগে, মানে কিছুদিন আগে নয়, কয়েক মাস আগে আমার ইন্সপিরেশন ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিল। আবার এই বাংলাদেশি কি বলছে, ইনি নাকি ঋত্বিক রোশন। ববি দেওলকে ঋত্বিক রোশন বলে চালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো,
শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপুজো ফাটিয়ে এনজয় করো। আর ভারতকে জিত মুবারক। বাই। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে।